ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশিকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে যান হাজারো মানুষ। দেশ হোক বা বিদেশ, ঈদের সময় এই চিত্র দেখা যায় সর্বত্র। ঈদকে ঘিরে সাধারণ মানুষের বাড়ি ফেরার আনন্দকে আরও একটু বৃদ্ধি করতে পাকিস্তান সরকার নিয়েছে এক চমৎকার উদ্যোগ। জানা গেছে, ট্রেন ভ্রমণে উদ্বুদ্ধ করতে এবং পবিত্র ঈদ উল ফিতরে যাত্রীদের ভ্রমণ সহজতর করতে পাকিস্তান রেলওয়ে PR-10 ভাড়ায় 20% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ছাড় সব মেইল এক্সপ্রেস, যাত্রীবাহী এবং আন্তনগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাত্রীরা ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের জন্য বর্তমান বুকিংয়ে হ্রাসকৃত ভাড়া উপভোগ করতে পারবেন। 22 মার্চ শনিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়। এছাড়া যেসব যাত্রী আগাম টিকিট বুকিং করবেন তারাও এ সুবিধা পাবেন। তবে প্রাথমিকভাবে এও জানানো হয়েছে যে শুধু ঈদের জন্য যে বিশেষ ট্রেনগুলো চালানো হবে সেগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যাত্রীরা যেন ছাড় দেওয়ার পুরো সুবিধা পান তা নিশ্চিত করতে সব বুকিং অফিসে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তান রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ উদ্যোগে ঈদ যাত্রী মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে তাদের প্রত্যাশা, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভ্রমণের খরচ কমানো সাধারণ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য। এছাড়াও ঈদের সময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ট্রেন ভ্রমণকে আকর্ষণীয় করার মাধ্যমে কর্তৃপক্ষ সড়কপথের চাপ কিছুটা কমাতে পারে। এর আগে এই সপ্তাহে কেন্দ্রীয় সরকার ঈদ উপলক্ষে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা দেয়। ক্যাবিনেট ডিভিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটিগুলো সোমবার 31 মার্চ থেকে বুধবার 2 এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে পাকিস্তানে আগামী 30 মার্চ শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। এদিন সাধারণ মানুষকে খালি চোখে চাঁদ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। যদি 30 মার্চ সন্ধ্যার আকাশে শাওয়ালের অর্ধচন্দ্রের দেখা মেলে তাহলে 31 মার্চ দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। ওই দিন চাঁদ দেখা না গেলে পরের দিন হবে খুশির ঈদ।